আরোয়ার পোষা পাখির জন্য তৈরি করা হচ্ছে কলোনি। আজকে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ কলোনিটি কিভাবে তৈরি করা হলো। তো সাথে থাকুন আমাদের আর দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন সকলকে জানাচ্ছি এসএস মিডিয়া এবং আরওয়াইএন বার্ডস এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমার মেয়ে আরওয়ার অনেকগুলো পাখি আছে, বিভিন্ন প্রজাতির পাখি আছে। পাখিগুলো ইদানিং বাচ্চা দেওয়া শুরু করেছে, তাই তাদের জন্য দরকার বড় একটি ঘর। সেই বড় ঘর নির্মাণের লক্ষ্যে আজকে সুন্দর একটি কলোনি নির্মাণের কাজ শুরু করেছি। আজকে সকাল থেকে অনেক বৃষ্টির মধ্যেও যেহেতু লোকেরা চলে এসেছে বা কাজ করার জন্য, তাই তারা আর বসে থাকে নাই, তারা শুরু করে দিয়েছে তাদের কাজ। তো তারা বৃষ্টিতেই কাদা মাটিতেই তাদের কাজ শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছেন যে মাপজোপ চলতেছে এবং কাঠ চাছা এবং যাবতীয় যে কাজগুলো পিলার গাড়া এই কাজগুলো তারা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। আর একটি কথা অবশ্যই আপনাদের জন্য বলে রাখা ভালো যে যারা এই কাজটি করছে আমার মতে তারা খুবই দক্ষ এবং অভিজ্ঞ মিস্ত্রি। তো তারা বিভিন্ন কাজ করে, বিশেষ করে টিনের ঘরের কাজ এবং বেড়া টিনের যাবতীয় কাজ করে। তো তাদের মাধ্যমে যদি কেউ কোনো কাজ করাতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে একটি পাখির কলোনি তৈরি করব, বড় ঘর করব যেখানে অনেক পাখি থাকবে, অনেক পাখি খেলা করবে একসাথে, অনেক প্রজাতির পাখি থাকবে। তো অনেক দিনের যে স্বপ্নটি আজকে পূরণ হতে যাচ্ছে আপনাদের দোয়ায়। তো আমি আজকে সেই কলোনিটি কিভাবে নির্মাণ করতেছি এবং প্ল্যান কি, সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আর আরওয়া এবং বার্ডস এই পেজটিতে যারা এখনও ভিজিট করেন নাই অবশ্যই অনুরোধ করব যে এই লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ঢুকে এই পেজটি ভিজিট করে আসবেন। ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলও ভিজিট করতে পারেন। এই পাখিগুলোর সার্বক্ষণিক যে আপডেট প্রতিনিয়ত আপডেটগুলো পেতে পারেন আরওয়াইন বার্ডসে। তাই অবশ্যই আরওয়াইন বার্ডস ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আরেকটি কথা সকলের উদ্দেশ্যে বলছি, বিশেষ করে যারা পাখি পালেন এবং পাখি সম্বন্ধে ভালো অভিজ্ঞতা আছে। আমি যেহেতু নতুনভাবে পাখি পালন শুরু করেছি, অভিজ্ঞতা অনেক কম। তাই যারা পাখি পালেন এবং পাখি সম্বন্ধে ভালো অভিজ্ঞতা, তারা একটু পরামর্শ দিবেন কিভাবে পাখি পাললে ভালো হবে, কিভাবে ঘর করলে ঘরের পরিবেশটা কিভাবে রাখলে ভালো হবে, এই বিষয়ে একটু পরামর্শ দিলে উপকৃত হব। তো দেখতেই পাচ্ছেন যে ঘরের কাজ এগিয়ে যাচ্ছে। যেহেতু আমাদের এলাকায় গত রাত থেকে সকাল পর্যন্ত প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হয়েছে, তাই মাটি কাদা মাটি হয়ে গেছে। তার মধ্যেই কাদা মাটির মধ্যেই যারা এসেছেন তারা কাজ করতেছেন। তাদের কাজ করতে যদিও একটু কষ্ট হচ্ছে, কিন্তু তারা তারপরেও খুবই ধৈর্যের সাথে খুবই সুন্দরভাবে দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। পাখির ঘরের টেম্পারেচারের দিক চিন্তা করে আমি ব্যবহার করেছি ডালাই টিন, যেটা আনোয়ার সিমেন্ট শিট, ওইটা ব্যবহার করেছি। তো আপনারা চাইলে টিন দিয়েও এবং ডালাই দিয়েও ব্যবহার করতে পারেন। তবে আমি দু একজনের কাছ থেকে যে পরামর্শ পেয়েছি, সবাই বলেছে যে ঠান্ডার জন্য, যেমন গরমকালে ঠান্ডার জন্য এবং শীতকালে গরমের জন্য এই টিনটা ব্যবহার করা যেতে পারে। তো আমি তাই এটাই ব্যবহার করেছি। বৃষ্টি এবং কাদামাটির কারণে ফ্লোরের কাজ কমপ্লিট করতে পারি নাই। যেহেতু ফ্লোরের কাজ কমপ্লিট করতে পারি নাই, তাই কাজ আর আজকে এগোচ্ছে না। তো ফ্লোরের কাজ করে আপনাদেরকে আবার আপডেট জানাবো, তারপরে বাউন্ডারি কাজ করেও আপডেট জানাবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আরওয়া এন্ড বার্ডসের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।